আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি কিছু ইনফরমেশন নিয়ে। ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে হ্যাঁ, কী বলতে চাচ্ছি। তো একটা কথা বলে রাখি, এখানে যেই অফিসই আগে আপনার কাছে পেমেন্ট চাবে, ওই অফিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মালটাতে এরকম কিছুই কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল বা রিক্রুটমেন্ট এজেন্সি আছে, যাদের মাধ্যমে আপনি মালটাতে নিজে নিজে চেষ্টা করে আসতে পারবেন, শুধু গভর্নমেন্ট ফিগুলা খরচ করে। সর্বপ্রথম যারা দুবাই আছে তাদেরকে বলতেছি, যেমন মাল্টাতে ওজো কোম্পানি রয়েছে। ওজোর মাল্টা এবং দুবাই দুই দেশেই অফিস রয়েছে। এমনকি ওজো মাল্টাতে বেশিরভাগ রিক্রুটমেন্ট করেই দুবাই থেকে। আমার সাথে এরকম কয়েকজনই রয়েছে যারা দুবাই থেকে এসেছে। তো যারা দুবাই রয়েছেন তারা চেষ্টা করেন মাল্টা আগে দুবাইতে ওজোতে ঢোকার জন্য, কিংবা ওজো কিছুদিন পর পরেই তাদের সার্কুলার ছাড়ে দুবাইতে। আপনি তাদের ওয়েবসাইটটা সবসময় ফলো করবেন, ইন্টারভিউ দিয়ে চেষ্টা করতে থাকেন। কি হয়, অবশ্যই জাস্ট ওরা আপনার থেকে আইডেন্টিটা ফিগুলো নেবে, এর চেয়ে বেশি কিছু নেয় না, যতটুকু জানি। কিছুটা হয়তো ভুল আমারও থাকতে পারে। আসেন, যারা বাংলাদেশে রয়েছেন তাদের কথা বলি। সাধারণত বাংলাদেশে এরকম ইন্টারন্যাশনাল কোনো অফিস বা রিক্রুটমেন্ট এজেন্সি নাই, মালটা ডিরেক্ট বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু আপনাদের জন্য একটা পথ খোলা রয়েছে, ইন্ডিয়া। মালটাতে এরকম কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে বা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, যাদের এক একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে রয়েছে। আপনার যদি অফিসগুলোর নাম প্রয়োজন হয়, নাম্বার, ইমেল প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্টে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, অথবা পার্সোনাল নক করবেন। তো আমি যতটুকু জানি, হয়তো ইন্ডিয়ার ভিসা কিছুদিনের মধ্যেই খুলে দেওয়ার কথা চলতেছে। যদি ইন্ডিয়ার ভিসা খুলে, আপনি ওই কোম্পানিগুলোতে গিয়ে কথা বলতে পারেন। এমনকি আমি যেহেতু আপনার নাম্বার প্রয়োজন, আপনার ইমেল প্রয়োজন, আমি আপনাকে ইমেল দিচ্ছি, আমি আপনাকে নাম্বার দিচ্ছি। আপনি ওইখানে সিভি পাঠিয়ে আপনি চেষ্টা করতে পারেন। ট্যুরিস্ট ভিসা হলে, ট্যুরিস্ট ভিসা চালু হলে আপনি ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়াতে গিয়ে ডিরেক্ট ওই অফিসে সরাসরি কথা বলতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেই অফিস আগে টাকার লেনদেনে চলে আসবে, ওই অফিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এতটুকুই বলবো। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে গেছেন। ভিডিওটা লং করতে পারবো না, 3 মিনিটের বেশি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।